আসসালামু আলাইকুম স্টুডেন্ট। গত ক্লাসে আমরা অনুশীলনী 4.1-এর 10 নং অঙ্ক সমাধান করেছি। আজ আমরা 16 নম্বর পর্বে 11 নম্বর অঙ্কের মান নির্ণয় করব। দেওয়া আছে কি? দেওয়া আছে x প্লাস y ইকুয়াল 12, আর একটা মান দেওয়া আছে x y ইকুয়াল 27। এই দুইটা মান দেওয়া আছে। বলতেছে x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান নির্ণয় করো। আমরা এখন দিয়ে মান নির্ণয় করবো। লিখবো এখন অঙ্কটা হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার। আমরা ইতিমধ্যে এই সূত্র পড়েছি। a মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, আমরা সূত্রটা এখানে ইউজ করবো। আমরা সূত্র সাইড লিখবো কিছুক্ষণ পর। আগে আমরা অ্যাপ্লাই করি। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে। আচ্ছা, আমরা কলমটা চেঞ্জ করে নিই। আচ্ছা, আমরা মার্কারটা চেঞ্জ করে নিলাম। এখানে আমরা সূত্রটা লিখে নিই। আমরা সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এদের সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা এখানে সূত্র এই মানের সূত্র আমরা এখন মানের সূত্র ইউজ করেছি। তারপর নিচে চলে আসবো। এসে আমরা এটার মান আমরা জানি, এটা মানে x প্লাস ওয়াই মান হচ্ছে 12। লিখলাম 12, ব্র্যাকেট দেব, হোল স্কয়ার দেব, মাইনাস এই যে 4 যে আছে লিখে নিলাম। এখানে আমরা x y লিখবো। হ্যাঁ, x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। xy মান হচ্ছে 27। এখন 27 ইকুয়াল দেব। আমরা জানি 12 বর্গ হচ্ছে 144 মাইনাস 27কে যখন আমরা 4 দিয়ে গুণ করব, 27কে যখন আমরা 4 দিয়ে গুণ করব হবে 108। আমরা আমি গুণ করে নিয়েছি মুখে সমান চিহ্ন দিয়ে। এখন আমরা 144 থেকে যখন 108 বিয়োগ করব তখন হবে 36। দেখো 28 12 14 হবে 6 হইলে আছে 28 1, এখানে 1 3 1 আছে 4 হবে 3 হবে মিলে গেছে। এখন 36 হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা এখন আরেকটা এম করে আরেকটা মান আছে, বলছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান নির্ণয় করো। আমরা এটা নিচে লিখবো, যখন অঙ্ক করবো তখন নিচে লিখবো। আমি যেহেতু আমার বোর্ডে পর্যাপ্ত জায়গা নিতেছে না, তো আমরা সাইডে লিখবো। এখানে টান দিয়ে লিখি তো তাহলে বুঝতে পারবো। তো আমরা এখানে লিখবো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান নির্ণয় করতে বলছে। আমরা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তো আমরা s স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি। s স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? s স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b বা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র জানি। মানে দুইটা সূত্র আমরা জানি। এখন তো মান থাকে সেটা মানে যাতে প্লাস দাও, তখন প্লাস সূত্র ইউজ করব। এখানে মান দেওয়া আছে প্লাসের, সূত্র হচ্ছে x a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, নিচে লাইনে আমরা আসবো। এখানে এটা মান আমরা জানি 12, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেবো, কারণ ব্র্যাকেট ছাড়া স্কয়ার দিলে হবে না। মাইনাস 2 ইন্টু x y এর মান হচ্ছে 27। এখানে আমরা লিখতে পারি মান বেশি পাই, সাইড লিখবো, সমস্যা নেই। আমরা জানি 12 বর্গ হচ্ছে 144 মাইনাস, যখন আমরা 27কে 2 দ্বারা গুণ করবো হবে 54।
এখন আমরা বিয়োগ করবো 144 থেকে যখন আমরা 54 বিয়োগ দেবো তখন হবে 90, 90। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে 11 নং অঙ্কের মধ্যে দুইটা সংখ্যার মান নির্ণয় করতে বলছে, একটা হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এটা আরেকটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে দুইটা আমরা এটা এবং দিয়ে লিখবো। হ্যাঁ, এটা আমরা এবং দিয়ে লিখবো, আমরা এটা এবং দিয়ে লিখবো সুন্দর দিদি। এটা আমরা এবং দিয়ে লিখবো। এটা হচ্ছে প্রথম x মাইনাস ওয়াই হোল স্কয়ার, আমরা জানি x a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার মান নির্ণয়ের দুইটা সূত্র আছে। a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, একটা প্লাসে একটা মাইনাসে। ঠিক আছে, এখন আমরা কি করেছি, এখানে দুটো সূত্র ইউজ করেছি। আর কি ইউজ করছি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটো সূত্র। আমরা দুটো সূত্রের মধ্যে যে সূত্রটা মান দেওয়া থাকবে, হ্যাঁ, এই সূত্রটা ইউজ করবো। যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র, একটা প্লাসে একটা মাইনাসে। মানটা যখন প্লাসের দেওয়া থাকবে, মান যখন প্লাসের দেওয়া থাকবে তখন আমরা প্লাসের ইউজ করবো, মান যখন মাইনাসের দেওয়া থাকবে তখন আমরা মাইনাসের ইউজ করবো। ঠিক আছে, আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। অঙ্কটা তুলে নাও, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষা আসার সম্ভাবনা আছে অঙ্কটার ভেতর থেকে ইনশাল্লাহ। তো যারা এখনো বুঝতে পারেনি, তা আমাদের যে 1 থেকে 15 পর্যন্ত 15 পর্ব পর্যন্ত অঙ্ক আমরা আপলোড করেছি ইউটিউবে, তোমরা দেখে নেবে। এখানে অবশ্যই ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবে। প্রথম পর্বের মধ্যে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় পর্বের মধ্যে অনেক সূত্র আলোচনা করেছি। তারপর আমরা বর্গ নির্ণয় করে আলোচনা করেছি, সরল করা এখানে আলোচনা করেছি, সূত্রের সাহায্যে গুণ করে আলোচনা করেছি। বিভিন্ন ধাপে আমরা অঙ্কগুলা করেছি। তোমরা আগের পর্বগুলা অবশ্যই দেখবা। তো আশা করি অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। পরে যদি এই অঙ্কের মধ্যে তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবে। আমি